এইখানে আমার জব রেসপন্সিবিলিটি হচ্ছে স্যার আইটি তে, তো তো আমি এখন সুইচ করতে যাচ্ছি পুরোপুরি ডেভেলপমেন্টে। সুইচ করতে যাচ্ছেন মানে পুরোপুরি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে আর কি। ডেটাবেস, ভেরি গুড। ডেটা সাইন্সের প্রতি একটা ভালো আগ্রহ আছে, সামনে দেখি ক্যারিয়ারটা ওই দিকে নেওয়া যায় কিনা। আচ্ছা, ডটনেট সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাই তো? জি স্যার। সি শার্প ডটনেট সম্পর্কে কোনো আইডিয়া নেই। সি শার্প ডট নেট সম্পর্কে স্যার যেটুকু আইডিয়া আছে সেটা তো বেসিক লেভেল সব আইডিয়া আছে, কিন্তু এটাতে কাজ করিনি কখনো, করিনি, একদমই কাজ করিনি স্যার। ওকে, আপনার ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ স্যার, ল্যাপটপ। ঠিক আছে, আপনি একটু প্রেজেন্ট করেন, আমি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করে নেবেন। আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার এটা স্ক্রিনটা শেয়ার করেছি, তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ব্রাউজার মানে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা নেই তো, না? ভিজুয়াল স্টুডিও আছে স্যার, এই যে ভিএস কোড আছে। ভিএস কোড না, ভিএস কোড আলাদা জিনিস। আচ্ছা ভিএস কোড ভিজুয়াল, হচ্ছে একটা এডিটর। আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা ব্রাউজারে যান, এখানে লেখেন ভিজুয়াল স্টুডিও ডাউনলোড। এটা নিব। হ্যাঁ, এইটা, এই যে দেখেন, এখানে ক্লিক করেন, ওখান থেকে ফ্রি ডাউনলোড এটা ক্লিক করেন, প্রথমটা ফুল ট্রায়াল। হ্যাঁ, এখানে এটা কি স্যার? আচ্ছা সেভ দিয়ে দিন স্যার। কমপ্লিটেড। স্যার কালকে স্যারের ক্লাসটা প্রথম করেছিলাম, তো ইউএমএল হচ্ছে দেখাচ্ছিল, মানে ওই জিনিসটাকে আমরা এটা ডট নেট দিয়েই করবো, তাই না স্যার? ইউএমএল না, ডটনেটে আমরা কোডিং করব, প্রোগ্রাম লিখব। আচ্ছা ঠিক আছে। আর ওটা ডকুমেন্টেশনের জন্য স্যার ইউএমএল। স্যার মানে হচ্ছে আমরা কি হচ্ছে স্যার ইসে মানে রিয়েল লাইফ মানে প্রবলেম নিয়ে ই করবো, বুঝছো? স্যার তো কালকে একটা দেখালেন, যেটা সেটা হচ্ছে সাপোজ হসপিটালে যখন একটা রোগী আসে, একদম হসপিটালে ডক্টর দেখানো পর্যন্ত একটা ই দেখালো, প্রসেস দেখালো আর কি, মানে ই করে সেটা হচ্ছে ডায়াগ্রাম দেখালো আর কি। আচ্ছা, ওগুলি আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা থ্যাংক ইউ স্যার। জি স্যার। সিডের কি খবর? মোটামুটি স্যার। জি স্যার। প্রবলেম সব সলভ হয়েছে? স্যার এবার দেখেন স্যার। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করবেন ডটনেট ডেস্কটপ ডেভেলপমেন্ট, ওটা টিক মার্ক দেন। ডট নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর এসপি ডটনেট ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটা। ব্যাস, আচ্ছা এবার ইনস্টলে ক্লিক করে দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা ইনস্টল হতে অনেক সময় নেবে, আপনি আপাতত স্ক্রিন শেয়ারিং বন্ধ করে রাখেন, এটা জি ইনস্টল জি হোক। স্যার, থ্যাংক ইউ স্যার। জি ক্লাস দেখেন, কন্টিনিউ করেন। সিদ্ধার্থ কি কাজ করেছেন কিছু? স্যার আমার হচ্ছে মনে করেন এই জানুয়ারির 16 তারিখ পর্যন্ত কমপ্লিট, মানে রেকর্ডিং দেখে, আর 19, 23 আর আজকেরটা বাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ইয়ে করেন, আপনি প্রেজেন্ট করেন। জি স্যার।
আপনাকে দিয়ে শেখাই, তাহলে আপনার প্র্যাকটিসও হবে বেশি করে। স্যার একটু স্যার। প্রবলেম ছিল স্যার কোডে। হ্যাঁ, তাহলে এতক্ষণ বলছেন না কেন আপনি? না তাহলে স্যার ওই কোডটা দেখাইতেছিলেন তো তাই ইয়ে করি নাই। স্যার আমি কি স্টপ করবো? হ্যাঁ, আপনি একটু অফ করে আসিফ আগে একটু প্রেজেন্ট করুন, দেখি ওটা। জি স্যার। দেখা যাচ্ছে স্যার। আসতেছে, চলে আসেন, কোডে আসেন, ভিএস কোডে চলে, হ্যাঁ বাস। স্যার আমি স্টার্ট দেখাই। স্যার আমারটা ওই দিন যে দেখাইলেন না স্যার, শুধু আইডি, কোনো অন্য কোনো ক্যারেক্টার ইনপুট হয় না হুম, স্যার। আমার এখানে কোনো ক্যারেক্টার ইনপুট দেয় না, নাম্বারও ইনপুট দেয় না, নাম গাম এগুলো নিচ্ছে। তারপর স্যার ইনসার্ট দিলে ওই যে আইডি ক্যানট বি এমটি স্যার, এই কথাটা লেখাটা আসছে না, সরাসরি এরর আসে। আচ্ছা এইটুকুই স্যার। ঠিক আছে, কারণ এই কোডটা হবে নিচে, একটু কাট করেন। এটা স্যার হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এক্স, কাট। আফটার এরর চেকিং নিচে নামেন। এখানে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আপনি এখানে পেস্ট করবেন, ওকে। তাহলে এখানে বাস এইটুকু সেভ করেন। আর কি প্রেস ইভেন্টে যান, আপনি যেখানে কোড লিখেছেন কি প্রেস। জি স্যার। দেখেন এখানে কি লিখেছেন, নট ক্যারেক্টার ডট ইজ কন্ট্রোলড এন্ড নট ক্যারেক্টার ডট ইজ ডিজিট। লাস্ট ইফ এর লাস্টে সেমিকোলন হয় না কখনো, একদম লাস্টে একটা সেমিকোলন পড়ে গেছে, ওকে। জি স্যার। এখানে সেমিকোলন দেয়া মানে কি, এন্ড অফ স্টেটমেন্ট, ইফটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার সেভ করেন এবং একটু রান করে দেখেন। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এমপ্লয়ি ক্লাসটা একটু দেখেন আমাকে। এমপ্লয়ি নামে তো আমরা একটা ক্লাস তৈরি করেছিলাম, তাই না? জি স্যার করছি। তাহলে আপনাকে দিয়ে করিয়ে দিই কাজটা, হ্যাঁ। ওকে স্যার। আমরা লাস্ট ক্লাসে এমপ্লয়ি স্যার করে স্যার। এমপ্লয়ি নামে একটা ক্লাস তৈরি করেছিলাম। ওখানে যান, কি কি ফিল্ডস আছে আমরা একটু দেখি। আইডি, নেম, ডেট অফ বার্থ, স্যালারি এন্ড ডিপার্টমেন্ট, এই কয়েকটা ফিল্ড আছে, 5টা ফিল্ড। তাহলে আমরা ঠিক স্টুডেন্ট নিয়ে যে যে কাজগুলো করেছিলাম আমরা জি স্যার। এমপ্লয়ি নিয়েও সেম কাজগুলো করব, শুধু অনলি ফর রিভিশন। তাহলে চলে যাই আমরা কোডিং এ। হ্যাঁ, তাহলে এখানে আমরা কয়েকজন এমপ্লয়ি ইনফরমেশন দিয়েছিলাম, 10 জন মনে হয়, তাই না? 10 জন, আমারটা 12 জন আছে স্যার। আচ্ছা, নো প্রবলেম, বেশি থাকলে তো আরো ভালো। জি স্যার। এখন আপনি এই যে দেখেন ডান দিকে সবাইকে দেখা যাচ্ছে, এদের একটু অফ করে দেন, তাহলে স্ক্রিনটা একটু বড় হবে। সবাই, এদের তো দেখার দরকার নাই। স্যার এখানে স্যার আমারটা না, দেখা যাচ্ছে না। ও আচ্ছা, এটা তো আমারটাই দেখা যাচ্ছে, জি সরি। স্যার। আমারটাই দেখা যাচ্ছে। তাহলে আমি জুম করি স্যার একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আচ্ছা, স্যার। এখানে হ্যাঁ, এখন এই কাজটা আমরা করেছি ফর্ম লোডে। একদম স্যার। উপরে যান, আগে গ্লোবালি যে ডিক্লেয়ার করেছি ওটা একটু দেখাই। গ্লোবালি আমরা ডিক্লেয়ার করেছি লিস্ট টাইপের একটা ভ্যারিয়েবল, নাম হচ্ছে এমপ্লয়িজ, এবং এই লিস্ট টাইপটা হচ্ছে জেনারিক টাইপ। জেনারিক টাইপ মানে হচ্ছে স্পেসিফিক ডেট ছাড়া অন্য কিছু এখানে আমরা রাখতে পারবো না। তাহলে এখানে আমরা স্পেসিফাই করে দিয়েছি এমপ্লয়ি, অনলি এমপ্লয়ির অবজেক্ট এখানে অ্যাকসেপ্ট করবে। লিস্ট
অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এমপ্লয়ি, এটাই হচ্ছে জেনারিক টাইপ, এবং ভ্যারিয়েবলের নাম হচ্ছে এমপ্লয়িজ। তাহলে এই অবজেক্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করেছি ফর্ম লোডে। চলে আসুন ফর্ম লোডে। ফর্ম লোডে আমরা এমপ্লয়িজ ইকুয়ালস টু নিউ লিস্ট এমপ্লয়িজ, এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মাঝখানে বেশ কিছু এমপ্লয়ির অবজেক্ট, নিউ কমান্ড দিয়ে এমপ্লয়ির অবজেক্ট তৈরি করা হয়। নিউ এমপ্লয়ি মানে হচ্ছে নিউ অবজেক্ট, এবং যেখানে আইডি, নেম, ডেট অফ বার্থ, স্যালারি এন্ড ডিপার্টমেন্ট আমরা অ্যাসাইন করে দিয়েছে, এবং ডেট অফ বার্থটাকে আমরা পার্স করে দিতে হয়েছে আমাদের, এবং বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে, এইচআর, আইটি এন্ড অ্যাকাউন্ট। আচ্ছা, এবার নিচে আসি আমরা, ডিবিও ডিপার্টমেন্ট, এটা হচ্ছে কম্বো বক্সের নাম। সিবিইউ ডিপার্টমেন্ট ডট ডাটা সোর্স ইকুয়ালস টু ডিপিটি ডাটা, যেটা আমি একটু উপরে ডিক্লেয়ার করেছি। তার ডিসপ্লে মেম্বার কি দেখাবে আর কি ভ্যালু রিটার্ন করবে সেটা বলে দিয়েছে। আচ্ছা, এইটুকু আমরা একটু রান করে দেখব আউটপুট। হ্যাঁ, নিচে দেখেন, ক্লিক করেন ড্রপ ডাউনে, কম্বো বক্সটায় ক্লিক করেন, কম্বো বক্স। হ্যাঁ, এইচআর অনেকবার আসছে, আইটি অনেকবার আসছে, অ্যাকাউন্ট অনেকবার আসছে, তাই না? জি স্যার। তাহলে আমরা গত দিন ট্রাই করেছিলাম যে একবারই আসে, কিভাবে করব আমরা সেটা। জি স্যার। এটা কি স্যার মানে তিনটা কম্বো বক্সের জন্য স্যার আলাদা আলাদা মানে ভেরিয়েবল নিয়ে ওইখানে স্যার ইনপুট করে কি রিটার্ন করবো নাকি এরকম কিছু? না, একটু আমি দেখছি। হ্যাঁ, এখন উপরে লেখেন এমপ্লয়িজ ডট সিলেক্ট, এখানে স্যার এই যে নিচে লোডের নিচে, না ওই যে ভার্ব ডিপিটি ডাটা ইকুয়ালস টু এমপ্লয়িজ আছে না, হ্যাঁ নিচে 55 নাম্বার লাইনে লেখাই আছে নিচে। এটা না, মুছে দেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? এই যে ভার্ব ডিপিটি ডাটা ইকুয়াল টু এমপ্লয়িজ, এমপ্লয়িজ এর পর একটা ডট দেন, হ্যাঁ এর মধ্যে লেখেন সিলেক্ট parenthesis d, একটা সিলেক্টর নেন, d equal to greater than d dot ডিপার্টমেন্ট, তার বাইরে আবার ডট দেন, ডট distinct parenthesis। এবার সেভ করে একটু রান করে দেখেন কি চেঞ্জ এসছে। cannot bind the new display member handler error sir. ডিসপ্লে মেম্বার্স, আচ্ছা ক্লোজ করে দেন এটা।
না, ভুলটা উপরে আছে, দেখি। ডি ডট ডিপার্টমেন্ট, তাই না? জি স্যার। তার আগে একটা নিউ কমান্ড লেখেন তো, নিউ সেকেন্ড ব্র্যাকেট, আর ডিপার্টমেন্টের পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। রান দেবো স্যার? তার নিচে একটা মেসেজ বক্স দেন, একটু দেখি যে আমার কি আসছে। হ্যাঁ, মেসেজ বক্স ডট শো প্যারেনথেসিস, ওটার ভিতরে লেখেন ডিপিটি ডাটা ডট, আচ্ছা ডট না, থার্ড ব্র্যাকেটের মধ্যে জিরো, থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো, আর বাইরে ডট ডিপার্টমেন্ট। হ্যাঁ, এবার ইয়ে সেমিকোলন দিয়ে দেন। একটু দেখি, এবার রান করেন প্রোগ্রামটা। এইচআর, ওকে দেন। আসছে স্যার। ঠিক আছে, এবার তিনটে আসছে। ঠিক আছে, এবার মেসেজ বক্সটা বন্ধ করে দেন, কেটে দেন। ওটা আমি এমনি ডিবাগিং এর জন্য দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের দুইটা ফর্ম, তাই তো? জি স্যার, স্টুডেন্ট আর এমপ্লয়ি। হ্যাঁ, তাহলে এখানে আমরা স্টুডেন্টের যা যা কাজ করেছে ওখানে তার কিছু কাজ এখানে আমি করব। আমরা লিস্ট দেখলাম, আর চলে যান ফর্মে, ডিজাইন মোডে। হ্যাঁ, এটাকে সাইডে, ফর্মটাকে বড় করেন। আচ্ছা, ওকে, এবার টুল বক্সে যান। টুল বক্সে গিয়ে লেখেন চার্ট। চার্টটাকে একটু উইডথ বড় করে দেন, উইডথ। ওকে, জি স্যার। নিচে একটা বাটন দেন, এই যে ডিসপ্লে অল এর পাশেই। আমি কি দেবো স্যার? শো চার্ট। ক্লিক করবো স্যার? হ্যাঁ, ক্লিক করে কোড লেখেন। এখানে লেখেন চার্ট ওয়ান। এই চার্টটার নাম আমরা চেঞ্জ করি নাই, চার্ট ওয়ানই আছে। নামটা চেঞ্জ করে দিই স্যার। নাম কি দেবো স্যার?
EMP chart দেন। ব্যাস, লেখেন EMP chart ডট সিরিজ, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখেন, থার্ড ব্র্যাকেট তার ভিতরে ডাবল কোটেশন দিয়ে লেখেন সিরিজ 1 একসঙ্গে। স্যার এই সিরিজটা কি জন্য? মানে এইটা সিরিজ 1 নামে একটা সিরিজ আছে, যেটার মধ্যে সিরিজ অফ ডাটা আমরা দেখতে পাবো। ডট পয়েন্টস ডট ক্লিয়ার প্যারেনথেসিস, এটাকে ক্লিয়ার করে নিলাম, যদি না না প্যারেনথেসিস সেমিকোলন। হ্যাঁ, এবার তার নিচের লাইনে কিছু পয়েন্ট অ্যাড করব, তাহলে আমরা লুপ নিব। এন্টার দেন, এক লাইন গ্যাপ দেন, ফর ইচ লিখে দুইবার ট্যাব কি প্রেস করেন। ওকে, দেখেন var item in collection, এখানে কালেকশন কি হবে আমাদের? এমপ্লয়িজ, আচ্ছা, এমপ্লয়িজ থেকে একটা একটা করে এমপ্লয়ি এনে আইটেমের মধ্যে রাখবে। হ্যাঁ, তার ভিতর ফর ইচ লুপের ভিতরে লেখেন এখানে emp chart ডট সিরিজেস, থার্ড ব্র্যাকেটের মধ্যে আগেরটাই কোটেশনের মধ্যে সিরিজেস, থার্ড ব্র্যাকেটে কোটেশনের মধ্যে সিরিজেস 1, বাইরে ডট পয়েন্টস ক্লিয়ার টু dot add xy, parenthesis x coordinate and y coordinate এর ভ্যালু আমরা এখানে অ্যাড করব। তাহলে আমি চাচ্ছি নেম গুলো থাকবে x এর মধ্যে, তাহলে আইটেম ডট নেম কমা, আর y এর মধ্যে থাকবে আইটেম ডট স্যালারি কমা। ওকে, আচ্ছা, এবার একটু রান করে দেখেন। আসছে স্যার। চলে আসছে ডাটা। জি স্যার, পাড়ায় দিতে হবে এগুলোকে। কে সবচেয়ে বেশি কার এটা? না স্যার, নামটা না বলি স্যার। হ্যাঁ, এই ডাটাটার ভ্যালুটা একটু কমায় দেন। জি স্যার। ঠিক আছে, এখন একটু ভালো লাগছে দেখতে, মানে ওটা বেশি ভ্যালু ভ্যারি করেছিল। তাহলে নিচে আমরা এক্স এর মধ্যে কি দেখছি? ওই এমপ্লয়ির নামগুলো, আর ওয়াই এর মধ্যে স্যালারি গুলো স্যার। স্যালারি গুলো দেখছি। আচ্ছা, এখন উপরে একটা টাইটেল দিতে চাই, কোডে চলে আসেন। এই পয়েন্টস ডট ক্লিয়ার, তার আগে টাইটেলটা দিয়ে রাখেন। এখানে স্যার এন্টার দেন, emp chart dot titles dot clear। তার নিচের লাইনে লেখেন emp chart dot titles dot add। খুব ভালো করে কিন্তু চার্টটা দেখেন, কারণ এটা অ্যাসাইনমেন্টের মধ্যে অবশ্যই দিতে হবে।
জি প্যারেনথেসিস, স্যার। এর ভিতরে ডাবল কোটেশনের মধ্যে লেখেন এমপ্লয়ি স্যালারি চার্ট। এন্টার দেন, নিচে একটা গ্যাপ রাখেন, হ্যাঁ, তাহলে বোঝা যাবে যে আলাদা জিনিস। উপরে এমপ্লয়ি স্যালারি চার্ট টাইটেল। স্যার এগুলোর ফন্ট গুলোকে স্যার বড় করা যায় না বা এরকম কিছু? কোনগুলো? স্যার নাম, যে নামগুলো আর কি। না, এগুলো বড় ছোট করা যাবে না, ডিফল্ট। এখন আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি, আমরা টাইপ দেখব চার্টের। এখন বিভিন্ন রকমের টাইপ, তাহলে ইচ্ছা করলে আমরা কয়েকটা বাটন নিব, যখন যে বাটনে ক্লিক করব সেই ধরনের চার্টটা হয়ে যাবে। তার নিচে এই চার্টের নিচে কয়েকটা বাটন নেন, একটা আপাতত একটা বাটন নেন, পরে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এখানে লেখেন পাই। জি স্যার, পাই। পাই, বিটিএন পাই স্যার। বিটিএন পাই। পাই চার্ট কি এখানে পাওয়া যাবে স্যার? আচ্ছা, এবার ডাবল ক্লিক করে ইএমপি চার্ট ডট সিরিজ 0 এর ভিতরে ব্র্যাকেট। সিরিজ, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটে 0, বাইরে ডট চার্ট টাইপ ইকুয়ালস দিলে দেখেন চলে আসছে, এটা একটা স্টুডেন্ট বিশাল জিনিস চলে আসছে। ঠিক আছে, এন্টার দেন। সিস্টেম উইন্ডোজ। হ্যাঁ, তারপর ডট দেন, পাই। পাই, সেমিকোলন। এবার রান করেন। ও একদম স্যার ঘিচে ঘিচে হয়ে গেছে। পাই গ্রাফ। জি স্যার, নামগুলো হয়তো বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, পাশে দেখা যাচ্ছে। আপনি এখানে না বুঝতে পারলেও লিজেন্ডের মধ্যে দেখা যাচ্ছে, লিজেন্ডের মধ্যে সবার নাম দেখা যাচ্ছে। স্যার বাই ডিফল্ট কি বার চার্ট থাকবে? হ্যাঁ, কোনটা? প্রথম যেটা ছিল বাই ডিফল্ট বার চার্ট, পাইটা তো বলে দিছি যে এটা পাই হবে। হ্যাঁ, বার চার্টটা কি? ডিফল্ট চার্ট। এই পাইতে আছে কার স্যালারি বেশি, লোকি নাকি স্পাইডারম্যানের? বুঝতেছি না ঠিক। সেম দুই জন। আচ্ছা আচ্ছা, এখন ইয়ে করি আমরা,
স্যার হ্যালো আরে চলে গেছে, মানে নেটে চলে গেছে স্যার। স্যার চলে গেলে আবার এই আইডি নাম্বার গুলো আবার দেওয়া লাগবে না? ভাই ক্লাস শেষে দিলেই হবে। এই ভার্সিটিতে যাওয়া আছে কেউ? ভাই ভাড়া দেন, এখনই আসতেছি। বাইরে ভাই ভাড়া নেই, আমি সাইকেল নিয়ে যেতেছি। কুমিল্লার থেকে যাবো তো ভাই, লাগে লাগবো। ও আচ্ছা, তাহলে বেশি থাকো, বাসায় থাকো, এসো না। কাছে আর ভাই আমি এটি কালকে এমনি রাত্রে লেখতে যাই এমনি দিছি, মনে করছি না যে স্যার 4 তারিখে আমাকে নাকি খুলবে ভার্সিটি। এখন শিওর না, সপ্তাহে একদিনও ক্লাস হতে পারে। আচ্ছা ভাই, হ্যালো না না, আসিফ ভাই। ওরকম হলে ভার্সিটি খুলবো না। হ্যাঁ আসিফ ভাই, ওই আপনি যেটা করলেন মানে এটা কি মানে হচ্ছে ইসের কি বলে কি স্যার করাইছিল ই করে, না আপনি কি করছেন এটা? না, এগুলো স্যার করাইছে, বাকিগুলা সবগুলাই মানে স্যারে করেছে। আচ্ছা, এই এই জিনিসটা তো পরে আমাদের গ্রুপে শেয়ার হয় নাকি? এগুলো প্রত্যেকটা ভাই যে ক্লাসে ক্লাসরুমে ভিডিও আছে, প্রদীপ ভিডিও দেখে নিও। হ্যাঁ হ্যাঁ ক্লাসরুমে অ্যাড অন নাই। ক্লাসরুমে ভিডিও আছে সব। হ্যাঁ, প্রত্যেক ক্লাসরুমে অ্যাড ক্লাসে আছে, ক্লাস করি। ক্লাসরুমে অ্যাড আছে। এই ক্লাসরুমে এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে, আর পাশে সোর্স কোডটা দেওয়া থাকে না, যেহেতু আপনি যে কোডটা করলেন সোর্স WhatsApp-এ? কোডটা দেওয়া থাকে না। ভাই আমারে কোড দিও, আমার কোড নাই, আগের কোড গুলো সব দিও। ভাই আমি যা করছি সবাই যে ভিডিও দেখা দেখো। জি আজকে স্যার। দিয়েছো। রেকর্ডিং দেখো, রেকর্ডিং দেখে দিতে পারো। জি স্যার। এখন দেখেন, আমরা একটু যদি কমন নিয়ে নেই উপরে, তাহলে এত বড়টা আমাকে লিখতে হবে না। এখন যেটা হচ্ছে সেটাকে বলা হয় ফুললি কোয়ালিফাইড নেম স্পেস। তাহলে একটু কাট করেন, ইউজিং সিস্টেম ডট ভিজুয়ালাইজেশন আপ টু সিরিজ চার্ট টাইপের আগ পর্যন্ত। না না, সিরিজ চার্ট টাইপের আগ পর্যন্ত, চার্টিং পর্যন্ত। কন্ট্রোল এক্স, ডটটা কেটে দেন, একদম উপরে চলে যান, সবার উপরে। এটাকে আমরা কল করব, লেখেন ইউজিং, একদম উপরে যেখানে ইউজিং লেখা আছে, এখানে না, আরো উপরে 10 নম্বর লাইন। আর বুঝতেছি। এন্টার ইউজিং, তারপর এখানে পেস্ট করে দেন, সেমিকোলন। তাহলে আর বারবার নিচে যেখানে লাগুক আর এটা বারবার লিখতে হবে না। এবার রান করে দেখেন। জি স্যার আসছে। আচ্ছা, তাহলে আরেকটা বাটন নেন অন্য চার্টের জন্য। নাম কি দিব স্যার এটা? লাইন, লাইন। উপরের লাইনটাই কপি করে পেস্ট করে দেন। আচ্ছা, পাই কাটেন, দেখেন আর কি কি আছে, ডটও কাটেন। হ্যাঁ, লাইন না লাইন না, ডট কাটেন। আচ্ছা, এবার দেখেন, ডট দেন, লাইন আছে, ফার্স্ট লাইন, লাইন এসপি লাইন, 3 ধরনের লাইন আছে, এরিয়া আছে, ঠিক আছে, আমরা এখন লাইন দিব স্যার। বার আছে। হ্যাঁ, আমরা লাইন দিব। এখন রান করে দেখেন, লাইন গ্রাফ চলে আসবে। জি স্যার। ছোট তো স্যার, বোঝা যাচ্ছে না। ঠিক আছে ভাই। হ্যাঁ, একটু ছোট তো, মানে ক্লিয়ার করে বোঝা যাচ্ছে। যাক, কোনো অসুবিধা নেই, এরকম আসবে।
যারা চার্ট বুঝে তারা দেখলে বুঝে নিবে। জি স্যার। আরেকটা বাটন নেন, থ্রি ডি। থ্রি ডি ডাবল ক্লিক করেন, এটা সমস্যা, এখানে কপি করে নিলে স্যার হয় না স্যার। হ্যাঁ কপি করে নিলে স্যার ওই ওই কোডটাতে চলে যায়। কোনো অসুবিধা নাই, আমি দেখাচ্ছি কি করতে হয়। কপি করে নিলে আপনার প্রপার্টিজ উইন্ডোতে যান, রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজে যান, আনডু করেন। হ্যাঁ, ইভেন্ট উইন্ডোতে যান, ইভেন্ট, নামটাকে চেঞ্জ করে নেন। নাম চেঞ্জ করছেন এটার? জি স্যার। বিটিএন 3D করছেন, করেন। ওকে, ইভেন্টে। ইভেন্টে যান, এখন ক্লিক করেন এখানে। ও আচ্ছা আচ্ছা। লেখেন চার্ট 1 সিএম ইএমপি চার্ট 1.series না লিখে লিখতে হবে চার্ট এরিয়াস ক্রাইটেরিয়া। এরিয়াস না না, শুধু চার্ট এরিয়াস না, ইএমপি চার্ট ডট চার্ট এরিয়াস, আগে তো চার্টের নামটা লিখতে হবে, ডট চার্ট এরিয়াস, থার্ড ব্র্যাকেটের মধ্যে 0, বাইরে ডট এরিয়া 3D স্টাইল equals to true, dot enabled, sorry, dot enabled 3D লেভেল 3D। equals to true. আচ্ছা, রান করে দেখেন। জি স্যার। একবার ক্লিক করলে 3D হবে, আবার ক্লিক করলে 2D হবে। এরকম আমি করতে চাই, একটা বাটন দিই, ইচ্ছা করলে দুইটা বাটন দিয়ে তো সবাই করতে পারবে, তাই না? জি স্যার। একটা বাটন দিয়ে আমরা করব। স্টপ করে ডিজাইন মোডে যান, একটু পরে করব। এখন ফর্মটাকে বড় করেন, নিচে ফর্ম নিচে বড় করে দেন, আরো বড় করেন। উপর থেকে গ্রিডটাকে নিচে নিয়ে আসেন, হ্যাঁ টেনে নিচে নিয়ে আসেন। ওকে, এখন চার্টটাকে উপরে দিয়ে দেন, হ্যাঁ এখানে বড় করবো স্যার এটাকে আরো? না, গ্রিডটাকে ডানে নিয়ে আসেন। এবার ওই বাটনগুলোকেও ডান দিকে নিয়ে আসেন, ওই বাটনগুলো ডিসপ্লে ওগুলো এই পাশে নিয়ে আসেন, সবগুলো বাটন, না না সবগুলো বাটন এই পাশে নিয়ে আসেন। চার্টটাকে বড় করে দেন নিচে, আরো বড় করেন। এই গ্রিডটাকে একটু ছোট করেন, গ্রিডটাকে একটু ছোট করে দেন। আরো করবো পাশে স্যার? আরো সরান, পাশে আরো সরান। এবার গ্রিডটাকে বড় করেন, উইডথ চেঞ্জ করেন, গ্রিডের উইডথ বাড়ান, এই জন্য একটু ছোট করলাম। গ্রিডের স্যার? গ্রিডের না, চার্টের। গ্রিডটাকে আপনি আরো ছোট করতে পারেন, এই যে নিচে বাটন আছে না, বাটন, হ্যাঁ হ্যাঁ বাস। এবার চার্টটাকে ইয়ে করেন, বড় করেন। ওকে, এবার রান করে দেখি আমরা।
এরকম চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা মাত্র দুই ধরনের চার্ট তৈরি করলাম, পাই এবং লাইন, তাই না? থ্রি ডি তো স্যার এতক্ষণ ছিল, এখন তো এটা কিরকম হয়ে গেল? স্যার একটা বার চার্ট তৈরি করলাম না আমরা? লাইন, এটা লাইন। ওটা ওই ডিফল্টের কথা বলতেছে। পাই দেন। হ্যাঁ, পাই 3D তো হয়েছে, মানে কি আপনি কি বলতে চাচ্ছেন, মানে কি হয় নাই? না স্যার, এখন যেটা আমি করতে চাচ্ছি 3D মানে কি উঁচু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে সবগুলো চার্ট থ্রি ডি হয়েছে, বুঝতে পারছি স্যার। এখন আমি চাচ্ছি আবার এই 3D বাটনে ক্লিক করলে 2D হয়ে যাবে। তাহলে আমরা ওখানে একটা ইফ ইউজ করব। বাটনে ডাবল ক্লিক করেন, এটার আগে ইফ দেন একটা। ইফ btn 3d.text double equal to ডাবল কোটেশনের মধ্যে 3D এখন ইফের ভিতরে লেখেন btn 3d.text equal to 2D ডাবল ডাবল, কোটেড হ্যাঁ ডাবল কোটেশন টেক্সট তো। ওকে, সেমিকোলন। আচ্ছা, এলস btn 3d.text equals to 3D। আচ্ছা, এই নিচের লাইনটা কাট করে উপরে ইফের ট্রু ব্লকে দিয়ে দেন। হ্যাঁ, এটার নিচে, লেখাটার নিচে। এটাকে এলস এর মধ্যেও দিতে হবে। হ্যাঁ, এই লাইনটাকে কপি করে এলস এ দেন এবং ফলস। ফলস। এবার রান করেন। এগুলি না, 3D তে ক্লিক করেন, আবার করেন। ঠিক আছে, 3D তে ক্লিক করলে লেখাটা 2D হয়ে যাচ্ছে এবং 2D তে ক্লিক করলে এবারে থ্রি ডি হচ্ছে। আবার, হ্যাঁ, এটা 2D হয়ে যাচ্ছে আর লেখাটা 3D হয়ে যাচ্ছে, টগল করছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার চলে আসেন আবার কোডিং এ। ফর্ম লোড, আমরা বিটিএন যে চার্ট তৈরি করার যে এটা করেছি, বিটেন চার্টের স্যার ওটা। হ্যাঁ, এই যে এই কোডটাকে কপি করেন, মানে কপি করে দেন, কাট করব। করে ফর্ম লোডে কাট করেন। ঠিক আছে, লাগবে না, কাট করে দেন। ফর্ম লোডে পেস্ট করে দেন নিচে, সবার নিচে। সেই কান দিব স্যার। তাতে শুরুতেই চার্টটা চলে আসলো, আমাকে বাটনে আর ক্লিক করতে হলো না। তাহলে আরো কিছু চার্ট আমরা দেখি।
রিপিটেড স্যার এটা স্যার কি লাগেছে স্যার স্যার তো স্যারের আসলে মেবি কারেন্ট গেছে। এটা খেয়াল করছি স্যার কারেন্ট তো নেট ইউপিএস যাওয়ার আগে ইউপিএস এ ইউপিএস বিপ করতেছে। যাওয়ার আগে একটা বিপ হয় আসিফ ভাই, আজকে যেটা করলেন আপনি সাপোজ এই কোডটা তো আপনার কাছে আছে, হ্যাঁ? মানে এইটা কি সবার সাথে শেয়ার হয় এরকম কিছু? মানে ভিডিও থেকে সবাই করে আর কি ভিডিও থেকে share করে? মানে স্যার কি একদম শুরু থেকে মানে ডট নেট এর একদম বেসিক থেকে ভিডিও দেখে দেখাচ্ছিলেন? ওর কোড চাইলে দেওয়া যাবে, সমস্যা নেই। আসিফ ওর কোড দিয়ে দিও, এই কোডটা ইয়াতে দিয়ে দিও ক্লাসরুমে। আসিফ ভাই, রোমান ভাই, আচ্ছা, মানে এখানে সবাই কি আপনার তাহলে হচ্ছে মোটামুটি এসপি ডট নেট এর আগে কাজ করছেন? আমরা ওই L4 এ কাজ করছি আর কি সি শার্পে করা হয়েছে। তারপরে আমাদের একটা সাবজেক্ট ছিল এই ডট নেট জিওসিপি। ডিডিওসিপি নামে, ওইটার মধ্যে আমরা আর কি অলরেডি এগুলা করে আসছি। তারপরে লেভেল 5 এও আরেকটা আর কি মডিউল আছে যেটার মধ্যে যে স্যার এখন লাগাইতেছে। হ্যাঁ, নিচের বাটনটা লেখেন দাদা এখানে আমরা হচ্ছে অ্যাডভান্স সি শার্প শিখি। চার্ট, এটা নিচে যে বাটনটা নিয়েছেন এই যে স্যার কি চার্ট লাগবে স্যার শুধু চার্ট লেখেন, কারণ এখানে সবগুলো এখানে করে ফেলবো আমি কমেন্টসে রেখে রেখে এটার মধ্যেই সবগুলি কাজ করব। ব্রিটেন চার্ট, হ্যাঁ, উপরে যান, চার্ট টাইপ, ওই লাইনটাকে কপি করে পেস্ট করে দেন। এই যে লাইনের লাইনটাকে কপি করে পেস্ট করে দেন। হ্যাঁ, লাইনটাকে চেঞ্জ করে এসপি লাইন করেন। এবার রান করে দেখেন। শুধু লাইন একটু ওয়েভি আসছে লাইনগুলো, তাই না? জি স্যার আচ্ছা, 3D কাজ করে? জি স্যার ওকে, এবার ইয়ে করেন, ক্লোজ করে দেন। এই লাইনটা কমেন্টে রাখেন, করে নিচে আবার পেস্ট করেন। মানে একটা বাটনে সবগুলো গ্রাফ আমরা দেখে পেলি। এসপি লাইন কাটেন, কি আছে আর ফার্স্ট লাইন, লাইন আছে রান করে দেখ। এটার লাইন তো স্যার সেম অলমোস্ট 3D দেন, তাহলে বুঝা যাবে। এটা ওয়েভি না, 3D তেও তো স্যার এটা লাইনের মতো শো করতেছে হ্যাঁ, লাইনে ক্লিক করেন, শুধু লাইন। এখানে 3D তে আসছে তারপর নিচে চার্টে ক্লিক করেন, একই রকম প্রায়। জি স্যার ঠিক আছে, তারপর এটাকে কমেন্টসে রেখে অন্য একটা গ্রাফ দেখি। পেরিয়ে আছে স্যার এরপরে আমরা দেই বার,
এটা আর স্যার ওই যে ডিফল্টে যে বার চারটা থাকে ওটা একই না, এটা হচ্ছে এখানে ওরা বলছে বার। নামগুলো স্যার আর কি সব পাশাপাশি থাকে। হ্যাঁ, এক্স ওয়াইটা চেঞ্জ হয়ে গেছে, জি এই তো। জি স্যার। ওকে, আরেকটা টাইপ দেখেন। এরিয়াটা দেখি আমরা। এটা হচ্ছে এরিয়া, ফিল্ড। ওকে, নেক্সট আরেকটা দেন। দেখেন আর কি আছে। বক্স প্লট, বাবল। ঠিক আছে, এটাকে বলছে ওরা বাবল। ঠিক আছে স্যার, বুঝবে কিভাবে কোনটা কোথায়? হ্যাঁ, মানে স্যার নিচের গুলা দেখাচ্ছে না, জাস্ট মানে উপর দেখাচ্ছে। বুঝা যাবে, শুধুমাত্র নিচে দরকার নাই, শুধু ওই পয়েন্টে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, এবার এই যে বারের আগে, বারের নিচে পেস্ট করেন, বারের নিচে, হ্যাঁ এখানে ওটা কমেন্টসে রাখেন নিচে বাবলটা, ওটাকে করে দেন কলাম, বারের নিচে করে দেন কলাম। বার আর কলাম অলমোস্ট একই রকম। এবার রান করে রাখেন। তাহলে এই কলাম, এটা হচ্ছে ডিফল্ট, কোনো কিছু ডিফাইন না করলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কলাম। জি স্যার। স্যার কলাম আর বার চার্ট দুটো কি সেম? না, সেম কেন হবে? বার চারটা সোজা আর সোজা বার তো মানে এটা এক্স ওয়াইটা চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে যায়, বাইরের মধ্যে চলে আসে নামগুলো, এক্স এর মধ্যে চলে আসে ডাটাগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা বাটন নেন, বার। বিটিএন বার। জি স্যার। হুম, এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। বার চারটার এটা এটা ছিল ডিফল্ট, আর বারে ক্লিক করেন, এটা হচ্ছে কলাম। ওকে, এখন আমি একটু অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ, সবাই কিন্তু প্রেজেন্ট কথাটা বলতে হবে, কারণ আমি স্ক্রিন আপনাদের সবাইকে দেখছি না তো। আসিফ, জি স্যার প্রেজেন্ট। হ্যাঁ। জোনাস রায়ান, প্রেজেন্ট স্যার। এস এম শাহিল আফরিদ, আছে আপনাদের ক্লাসে এরকম এই নামে কেউ? না না স্যার। রিজভি আহমেদ, প্রেজেন্ট স্যার। ফুয়াদ, নাই স্যার আজকে। সিদ্ধার্থ, প্রেজেন্ট স্যার। ইস্তিয়াক, নাই স্যার। নাইমুল। সালে তো আজকে আসে নাই, তাই তো?
ফ্রান্সিস রাজ, তন্ময়, তাকরিম, নাহিদ হাসান, অ্যালফ্রেড, অ্যালফ্রেড প্রাঙ্গন। স্যার ইয়েস স্যার। মানে এটা কি হবে, প্রাঙ্গন? স্যার প্রাঙ্গণ, প্রাঙ্গণ, আলফ্রেড প্রাঙ্গণ। আচ্ছা আচ্ছা। তার ওর আরেকটা নাম আছে দঙ্গল। বাস, আর কেউ বাকি নাই তো না? আমার স্যার, লিস্টে আমারটা একজনের নামই আছে। স্যার আমারটা বাকি আছে, আমারটা এখনো বোধহয় উঠায় নাই। আপনি তো বলতেই বললাম, আপনাদের দুইজন জাহিদ সাহেবকে বলে দিবেন। স্যার নাম উঠানোর পরে আমরা যে ক্লাসগুলো করছি সবগুলা ক্লাস এই প্রেজেন্ট গুলো উঠবে? হ্যাঁ হ্যাঁ, আমি পাশে আপনার চ্যাট বক্সে দুজনই আপনাদের আইডি দিয়ে রাখেন। চ্যাট বক্সে দিয়ে রাখবো। সেলফোসেসে দেয়া আছে। বাকিদের কাউকে নাই। না, আমার চলে গেছে, কারেন্ট চলে গেছিল তো, মনে হয় চলে গেছে, আমার স্ক্রিন থেকে চলে গেছে। আসিফ, আসিফ টোটালটা কপি করে আবার পেস্ট করে দে। দুইবার করে দেওয়া হয়েছে, তাহলে এটা কি হবে? আচ্ছা, লাগবে না, লাগবে না, আছে আছে আছে, দরকার নাই, ক্যান্সেল। আচ্ছা, চলে যাই আমরা আবার প্রোগ্রামে, আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে। ওটা কলমটাকে কমেন্টসে রেখে দেন, ওখানে পেস্ট করেন নিচে। না না, একদম নিচে, সবার নিচে। হ্যাঁ ভাই, একটু শেষ করে কলমের নিচে না, জি স্যার। 131-এর নিচে। কলম ছাড়া কি আছে দেখেন, একদম নিচে নামেন। ডোনাট, ডোনাট দেন, দেন কোথায় আছে ডোনাট? এরকম এই দু একটা জানলে আপনি যে কোনোটাই করতে পারবেন। এই ছিল গ্রাফ ড্রয়িং। কিছুটা পায়ের মতো আর কি স্যার, শুধু মাঝখান দিয়ে। ওই ডোনাট কিনতে পাওয়া যায় না আপনার কলা বাগানে? আসিফ এটা 3D করা অনেক সুন্দর লাগবে, 3D করো না, এটা রাউন্ডের মতো ডোনাটের মতো আসতো ওই সালে যেটা বানাইছিল 3D সফটওয়্যারে। এখন আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন যে অনেক রকম অপশন দেখতে পাবেন। জুবাইদুর আপনার তো দুর্গম ভাবে বানায় ফেলেছে যে একটা গান ছিল না, কোনটাতে যদি ভাই একটু মাইকটা একটু অফ করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের ব্যাপারে, কোথাও বুঝতে পারেননি এরকম? কোনো প্রশ্ন আছে কারো? তাহলে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। জি স্যার। আচ্ছা, আরেকটা, না রেকর্ডিং একটু পর অফ করতেছি। দেখেন আরেকটা নতুন ফর্ম নেন, এটা নেক্সট ডে তে কাজ করবে ফর্মে। নতুন ফর্ম নেন। হ্যাঁ, অ্যাড নিউ আইটেম। ওকে, অসুবিধা নেই। এফআরএম মেইন, এফআরএম মেইন, মেইন, MAIN মেইন। হ্যাঁ, মেইন ফর্ম। এখানে আমরা মেনু ডিজাইন করব। আমাদের তো এখন কয়টা ফর্ম আছে? দুইটা। যখন যেটা ক্লিক করব ওই ফর্মটা চলে আসবে। এখন একটু রান করেন তো দেখি। পুরোটা স্যার? হ্যাঁ, পুরোটা রান। এটাই তো স্যার। আচ্ছা, সবাই দেখেন, আপনি মুভ করেন স্ক্রিনটা রানিং অবস্থায়, রানিং অবস্থায় মুভ করেন। তো স্যার এটা এই কোডে নাই স্যার, এটা মানে কোড লেখেন নাই মুভ করার?
না স্যার, এটা এখনো দেখিনি, জাস্ট অ্যাড করছি এগুলো। ওকে, ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিনটা তো হয়নি স্যার, মিনিমাইজ আর মিনিমাইজ ক্লোজ। করেন, মিনিমাইজ করেন। হ্যাঁ, শুধু মিনিমাইজ আর ক্লোজের কোড লিখছেন তাই না? জি স্যার। তাহলে এই ফর্মটাকে আমরা ওই আমাদের মেইন ফর্মে শো করাবো। এটাই স্যার। নেক্সট ক্লাসে আমরা মেনু ডিজাইন দেখাবো। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। প্রেজেন্টেশন বন্ধ করে দেন।